আমার প্রত্যেক আপার বন্ধুকে ক্যান্ডিডেট হিসেবে প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাই। যে বিষয় এখন অবস্থা, মানুষ অ্যাডমিনদের এখন বিশ্বাস করতে চাইছে না। কেন না, সেই বিষয় কিন্তু সবাই জানে। এর জন্য দায়ী কারা? আপনারা। কেন না, প্রত্যেকটা আন্দোলন এমনভাবে সৃষ্টি হয়েছে। এই আন্দোলন রাজা নন্দীর আন্দোলন, এই আন্দোলন আরিফ মণ্ডলের আন্দোলন, এই আন্দোলন অনুতোষ বড়পণ্ডার আন্দোলন, এই আন্দোলন অমুকের আন্দোলন। এই ব্যক্তিকেন্দ্রিক আন্দোলন কেন হয়েছে? আমার প্রথম প্রশ্ন। কেউ বলতে পারবেন কেন হয়েছে ব্যক্তিকেন্দ্রিক আন্দোলন? আন্দোলন সবার স্বার্থে হচ্ছে, আন্দোলনের সবাইকে আসতে হবে, আন্দোলনের কোনো নেতা নেই। এটা কি রাজনৈতিক আন্দোলন যে সিপিএমের আন্দোলন মমতা ব্যানার্জি ডেকেছে, টিএমসির আন্দোলন মমতা ব্যানার্জি ডেকেছে, সিপিএমের আন্দোলন অমুক লোক ডেকেছে? এই বিষয়টা কেন চলে এসছে বরাবর? প্রথম থেকে এটা আমি বিরোধিতা ছিলাম, প্রত্যেকটা ক্যান্ডিডেটকেও বলেছি যে এই বিষয়টা কেন আসবে, যে অমুক লোকের আন্দোলন তমুক লোকের আন্দোলন। এখানে কি কেউ নেতা হতে এসেছে? আজকে যখন আন্দোলনের একটা আওয়াজ উঠছে, সবাই বলে বেড়াচ্ছে ফেসবুক জুড়ে কি না অনুতোষ বড়পণ্ডা আন্দোলন ডাকছে। আমি কেউ নেতা নই, আমি পরিষ্কার বলছি, আমার একটা চাকরি দরকার, আমার একটা অধিকার আছে, আমার একটা দাবি আছে। হয়তো সেই সুবিধার্থে অনেকে আমাকে চেনে, তাই প্রচারের মুখ হিসেবে আমাকে উঠে আসতে হয়, এটা সত্য কথা। কিন্তু আন্দোলনটা সবার সুবিধার্থে হোক, সবার জন্য হোক। কেউ যদি ভেবে থাকে যে অনুতোষ বড়পণ্ডার মাথায় কাঁঠাল ভেঙে খাবো, আমি একাই পারমিশন করে অলিতে গলিতে ছুটে বেড়াবো, আমি বিকাশ ভবন থেকে আমি অমুক জায়গায় ছুটে পারবো, তাহলে এই আন্দোলনে আমি থাকতে পারছি না। প্রত্যেককে দাবি নিয়ে এগিয়ে আসতে হবে। খালি ফেসবুকের কমেন্ট বক্স ভরিয়ে দিলাম যে দাদা সেটিং করছে, এই আন্দোলন নেতা হতে চায়, অমুক হতে চায়, এই বিষয়গুলো কেন আসবে? আন্দোলন কোনো নেতামুখী কোনো হবে না, আন্দোলন হবে জনমুখী। সেখানে দাবিটাই পূরণটাই মেন লক্ষ্য হওয়া উচিত। তার জন্য লড়াই করতে হবে। আজ পর্যন্ত বলতে পারবেন আমি আন্দোলন থেকে 1 টাকা কোনোদিন তুলেছি? আমি তো অনেকবার অনেক আন্দোলন করেছি, অনেক আন্দোলনে গেছি। কেউ বলতে পারবেন টাকা তুলেছি? আমি চাই প্রত্যেকটা ব্যক্তি এগিয়ে আসুক, কারণ বর্তমান পরিস্থিতিতে যা অবস্থা, সবাইকে এগিয়ে না এলে আন্দোলন কিন্তু খুব চাপের হয়ে যাবে। আন্দোলন করা রীতিমতো চাপের হয়ে যাবে। আমি একজন প্রচারের মুখ হতে আমাকে চেনে সবাই, প্রত্যেকটা ব্যক্তি চেনে, তাই আমি হয়তো প্রচারের মুখ হিসেবে থাকতে পারি। যে আমি আন্দোলন করব, এটা অমুক লোকের আন্দোলন, আমি যা বলবো তাই ঘটবে, আপনাদের কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, আপনারা আসবেন আন্দোলনে 4টের পরে বাড়ি চলে যাবেন, সেই উদ্দেশ্য নিয়ে এলে আন্দোলন করার দরকার নেই। আন্দোলন আন্দোলন বলে চিল্লালেও আন্দোলন হয় না। আন্দোলন করতে গেলে একটা সুদৃঢ় নির্দিষ্ট পরিকল্পনা দরকার, যেটা আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। তার জন্য নির্দিষ্ট কোর কমিটি দরকার, সঠিক নেতৃত্ব দরকার। আন্দোলন পরিচালিত করতে গেলে রাজনৈতিক সমর্থন দরকার। রাজনৈতিক সমর্থন ছাড়া একটা আন্দোলনে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে আসতে পারে, সেখানে রাজনৈতিক সমর্থনটাও জরুরি। এই মুহূর্তে যা পরিস্থিতি, আন্দোলন করতে গেলে আপনারা রীতিমতো ফেসবুকে ঝড় তুলুন। ফেসবুকের আমাদের যে যতগুলো আন্দোলন সেটা কিন্তু ফেসবুকমুখী। সেখানে কমেন্ট বক্সে সেটিং না চিন্তা করে আন্দোলনের ঝড় তুলুন। যাদের খিদে আছে, আমি পরিষ্কার বলছি আমার কিন্তু খিদে আছে, যাদের সত্যিকারের খিদে আছে তুলুন।
আন্দোলনের ঝড় তুলুন, অনুরোধ করে বলছি। তাই প্রত্যেককে বলছি, এখন দেখুন একটা পারমিশন করতে যাচ্ছি, সারা কলকাতা জুড়ে একজন, আমি একা। আমি গেছি, কি কাজ করেছি এত পর্যন্ত, যে অনেকে বলছেন যে আমি সেটিং করছি। মোটামুটি আমার আধিকারিক বলুন, টোটাল বিকাশ ভবন বলুন, একটা পরিচিতি পর্ব আমার আছে, অসত্য নয়, সত্য কথা মানছি। সেই পরিচিতি পর্বের সুবিধার্থে আমি কি তার সুবিধা দিতে পারি না, যে বিষয়গুলো সঠিক জায়গায় তুলে ধরতে পারি না? আমি কি করেছি, গত মঙ্গলবার এসএসসি অফিসে গেছিলাম, কমিশন অফিসে। সোমবার থেকে টানা শুক্রবার অবধি কলকাতায় ছিলাম। শরীরের যা কন্ডিশন, আমার ব্যাগ হারিয়ে গেছে, জানেন, ট্রেনে আমার ব্যাগ হারিয়ে গেছে, এত টেনশনের মধ্যে কেটেছে। কি করেছি, সোমবার দিন কোর্টে গেছিলাম, কোর্টে গিয়ে সমস্ত বিষয়গুলো জানলাম। তারপরে কোর্টের থেকে মঙ্গলবার কমিশন অফিসে গেছিলাম। কমিশন অফিসে গেছিলাম, সেখানে তো অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। সবাই বলছে আমি সেটিং করেছি, অমুক করেছি, আমার কোনো কথা শুনতে দেওয়া হয়নি। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আবার বুধবার দিন বিকাশ ভবন গেছিলাম। মন্ত্রীর সঙ্গে একটা বৈঠকের কথা ছিল বুধবার, সেদিনকে মন্ত্রী অনুপস্থিত ছিলেন। তারপরে বুধবার দিন আবার বৃহস্পতিবার দিন গেছি। রীতিমতো সেখানে আমি ভ্যাকেন্সি সমস্ত কিছু তথ্য মন্ত্রীর কাছে তুলে ধরেছি। তিনি তখন একটাই বলেন যে আমি তৃতীয় ফেজ করব। আমি একটাই কথা বলেছি, স্যার যা হয়েছে হয়েছে, একটা তৃতীয় ফেজ স্বচ্ছভাবে করুন, তাতে অনেক ছেলে বেঁচে যাবে। আমি কিছু ভুল বলেছি এটা? তখন তিনি বলেন যে ভ্যাকেন্সি কি বাড়বে, আমার স্যার আপডেট ভ্যাকেন্সি কিছু দিন। তখন আপডেট ভ্যাকেন্সি তিনি বলেন যে আপডেট ভ্যাকেন্সি দেওয়া সম্ভব নয়, কিন্তু নিউ সেট আপ স্যার, তাহলে নিউ সেট আপ না, নিউ সেট আপটা নিয়ে ভাবনা চিন্তা করছি, তুমি বলে গেলে আমি দেখছি বিষয়টা। এই পর্যন্ত কথা। এবারে যেটা বিষয়, তারপরে বাড়ি এসছি, বাড়ি এসে আবার গতকাল গেছিলাম, আবার বৈঠক ছিল গতকাল, আবার মন্ত্রীর সঙ্গে একটা কথা বলা ছিল। কালকে এসএসকে এমএসকে অনেকেই গেছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এসএসকে এমএসকে আন্দোলনটা এমন চরম পর্যায়ে গেছে, এসএসকে এমএসকে আন্দোলন এমন চরম পর্যায়ে গেছে, মন্ত্রী নিজে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ভাবুন তো, এই যে অনশন হচ্ছে, কালকে একটা জিনিস দেখতে পেলাম যে এসএসকে এমএসকে যখন মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে এসছেন, 10 জন এসছেন, 10 জন, কোনো সেটিং করতে নয়, 10 জন নেতা। তাহলে সেখানে কি আপনি বলুন তো, কোনো নেতা যদি সেখানে একজন নেতা যায়, সেটিং করার সে সুযোগ পায়, কেন সে ফায়দা নেবে না? আপনার সামনে টোপ আছে, আপনি নেতা। আমি যেদিনকে দুদিন ছিলাম না, রীতিমতো হাজারখানি ফোন এসছে যে আমার ব্যাপারটা দেখে দিন, মানে কি আমি কি সেটিং করছি? সবাই ধান্দা খুঁজবে, এই পৃথিবীতে কেউ সৎ নয়, অনুতোষ বর্মনের মতো ছাড়া। আমি পরিষ্কার বলে দিচ্ছি, যখন আপনার সামনে অফার আসবে না, আপনি তখন ঢোকার চেষ্টা করবেন, সেই অফারটাকে ছুঁড়ে ফেলার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। সেটা একমাত্র অনুতোষের আছে, আমি আজকে বলে দিচ্ছি। সেই জন্য বলছি যে কোনো আন্দোলনের নেতা কেউ নয়, 10 জন লিডার তৈরি করুন, 100 জন লিডার তৈরি করুন, প্রত্যেকটা জায়গায় সাথ দিয়ে চলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে একা কেউ সম্ভব নয়, যেই একা যাবে সেই বিক্রি হবে, আজকে বলে দিলাম। কোনো আন্দোলন যদি ব্যক্তিকেন্দ্রিক হয়, সেই আন্দোলন কিন্তু কোনোদিন সফল হওয়া সম্ভব নয়। তাই ভাবুন, আজকে বিষয় বলছি, আমি আজকে বলছি আবার পারমিশন করাবো, যেহেতু সামনে পারমিশন করার দায়িত্ব আমার। যদি কেউ পারমিশন করাতে চান খুব ভালো, তাহলে পারমিশন করালে কোনো সমস্যা নেই, কারণ পারমিশনের বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা তো কেউ অনেকে অবুঝ বা জানেন না পারমিশন ব্যাপারটা কি হতে চায়। তাই পারমিশনের বিষয়টা সম্পূর্ণরূপে আমার উপর ছেড়ে দিন, আমি পারমিশন করিয়ে দেবো, কোনো চাপ নেই। 2 নম্বর বিষয় যে আপডেট ভ্যাকেন্সি, নিউ সেট আপ ভ্যাকেন্সি বিষয়টা, নিউ সেট আপ ভ্যাকেন্সির বর্তমান যা অবস্থা, তাতে নিউ সেট আপ ভ্যাকেন্সি কিন্তু সরকার দেবেই, তার জন্য একটু ঝামেলা দরকার, ঝাঁকুনি দরকার। কালকে যখন কিশোরদারও গেছিল, আমি বিকাশ ভবনে ছিলাম, পার্থদা আমাকে বলেছে, পার্থদা কালকে মেহবুবকে ফোন করেছিল, দিয়ে এই বিষয় চলছে, তখন আমি পার্থদাকে বললাম যে ওরা আন্দোলন করছে, চলে যাবে। পুলিশ এভরিথিং আমার উপর ছেড়ে দিন, পুলিশ মিডিয়া যা কিছু সমর্থন আমি করে দেব, আন্দোলন দাঁড় করানোর দায়িত্ব আপনাদের। আমি পরিষ্কার বলছি,
আজকে 7 তারিখের আন্দোলনের যে হাইলাইটেড হয়েছে যে আজকে হয়তো কেউ বিক্রি হয়ে গেছে, অমুক হয়ে গেছে, ও ইয়ে হয়ে গেছে, আজকে দেখতে পাচ্ছি সেই 7 তারিখ আন্দোলনের জনমুখী ভূমিকা কে নিয়ে ক্যান্ডিডেটরা জানে, সুশান্ত জানে। সমস্ত কিছু দায়িত্ব আমি সামনে নেব, পুলিশ মিডিয়া বলুন যাই বলুন, সমস্ত কিছু যতই ভোট থাকবে তত আমি দায়িত্ব সামনে নেব, দায়িত্ব নিয়ে বলছি। আমার একটা আমি সত্যি কথা বলছি, আমার একটা মানুষ আমাকে ভালোবাসে, বিশ্বাস করে, তার সুবিধা আমি নিই, প্রত্যেককে আমি রীতিমতো বলি বোঝাই, তাই জন্য মানুষ আমাকে বিশ্বাস করে। সেই বিশ্বাসঘাতকতা আমি কোনোদিন করিনি, কোনোদিন করবও না, এই বিশ্বাসটুকু রাখুন। আপনারা নিজেরা আন্দোলন সংগঠিত করুন। আমি বারবার এখনো বলছি, আন্দোলন যেন ব্যক্তিকেন্দ্রিক না হয়। ব্যক্তিকেন্দ্রিক আন্দোলন হওয়া মানে সেই আন্দোলন কিন্তু কোনোদিন সফল হওয়া সম্ভব নয়। বর্তমান যেটা দাবি যে পিডিএফ ফরম্যাটে তৃতীয় ফেজের মেরিট লিস্ট দিতে হবে, একদম সোজা কথা বলছি, পিডিএফ ফরম্যাটে তৃতীয় ফেজের মেরিট লিস্ট দিতে হবে। এবং সেটা কি না, নিউ সেট আপ ভ্যাকেন্সি। নিউ সেট আপ ভ্যাকেন্সি যদি এই মুহূর্তে আসে, আপনারা জানেন না ধারণার বাইরে কত আসতে পারে, কতজনের মুখে হাসি ফুটতে পারে, আপনার ধারণার বাইরে। আজকে এই দ্বিতীয় ফেজের দুর্নীতির জন্য, দ্বিতীয় ফেজে এত অসংগতির জন্য কমিশনের কিছু কিছু আধিকারিকের সঙ্গে আজকে আমার সম্পর্ক খুব খারাপ, সত্যি কথাই বলছি। তাদেরকে আমি অনেক সমস্যা করেছি ফোনে, ফোনে অনেক ঝামেলা করেছি। তাই আপনারা দয়া করে বলছি, আসুন নিজেদের দায়িত্ব নিজেরা কাঁধে তুলে নিন, ফেসবুকে রীতিমতো পোস্ট করুন, ঝড় তুলুন আন্দোলনে, নিজেরাই ঝড় তুলুন। নেতা আপনারাই, কোনো ব্যক্তি নয়, কোনো অনুতোষ নয়, কোনো আরিফ নয়, কোনো রাজা নয়, কোনো কিশোর নয়। আজকে যে ওয়েটিং বন্ধুরা যে আন্দোলন করছে, দেখুন তো সেখানে কে নেতা, সেখানে নেতা কে, কার আন্দোলন সেটা কেউ বলে? কিন্তু আপারের আন্দোলন হলে অমুক লোক ডেকেছে, সবাই আপনারাই তো বলে বেড়ান যে অমুক লোক ডেকেছে, রাজানন্দীর আন্দোলন। বাপরে বাপ। আমি কাল থেকে কাজ শুরু করছি। আজকে এই লাইভে যারা দেখছেন, যাদের পেটে সত্যিকারের খিদে আছে, আমি টোটাল 10 জনের টিম আমি ঠিক করে দেব। তাই অনুরোধ করছি, এই লাইভ দেখার পরে যদি নিজেদের মধ্যে একটু বেগ, বুদ্ধি, খিদে থাকে, অবশ্যই এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে চতুর্দিকে ঘুরে বেড়ায়, আমাকে একবার করে ফোন করুন, নেতৃত্ব হয়ে এগিয়ে আসুন, লড়াই করুন, শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে হবে, এই মানসিকতা নিয়ে এগিয়ে আসুন। প্রত্যেককে আমার সংগ্রামী অভিনন্দন জানাই। আমি সবসময় বলি যে সংগ্রাম আর বিপ্লব কোনো সময় পরাজয় হয় না, যে নিউ সেট আপ ভ্যাকেন্সি আমার চাই। আর যদি সেই খিদে যদি প্রত্যেকের থাকে, তাহলে অবশ্যই কাল থেকে প্রত্যেকে প্রচার শুরু করবেন। লাইভ প্রত্যেকের কাছে অনুরোধ। ধন্যবাদ। আর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই বলুন। এই বলে আমি আজকে শেষ করব। ধন্যবাদ।